নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ বাড়িতে নিরামিষ একটা রান্না করব। আর আজকে যেহেতু নিরামিষের দিন, অনেক কিছুই তার সাথে রান্না হয়েছে, আর সেই জন্য ভাবলাম একটু পনির রান্না করি। বেশ কিছুদিন ধরে মেয়ে পনির খেতে চাইছে, কিন্তু নিরামিষের মধ্যে তো পনির রান্না একটু অন্যরকম করেই করতে হবে। তাই এখানে বড় প্যাকেট 2 প্যাকেট পনির নিয়েছি, আর এরকম আয়তক্ষেত্রের মতন কেটে নিয়েছি। আমি আমার মতো ইচ্ছে মতো কেটেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতন শেপ করে নিও। পনির যেভাবেই মানে শেপটা কাটো না কেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখানে কেটে নেওয়ার পর আজকে আমি হালকা একটু পনিরটাকে তেলে টেলে নেব, মানে একটু ভেজে নেব। কারণ আজকের পনিরটা অন্য কোম্পানির পনির। আমি সাধারণত কাঁচা পনিরই বেশিরভাগ রান্নায় করে থাকি, আর রান্নাটা একটু অন্যরকম দেখে আজকের পনিরটা একটু ভাজবো আমি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব কাজে লাগবে এবং ভালোও লাগবে। আর যারা আমার চ্যানেলটিকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমাদের অনেক অনেক নতুন নতুন রান্না আমি দেখাতে পারবো। প্রতিদিনই এই সময় আমি রান্নার ভিডিওগুলো ইউটিউবে ছেড়ে থাকি। চলো ছট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। চলো এখানে একটু পনিরটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখো হালকা হালকা করে একটু লাল রং ধরবে যখন, তখন তুমি পনিরটাকে তুলে নেবে তেল থেকে। আর পনিরটা এমনই একটা জিনিস যেটা ভাজলে পরে তার থেকেও কিন্তু বেশ খানিকটা তেল বেরোয়। আমার কিন্তু ভীষণ ভালো লাগে পনির ভাজার তেল খেতে গরম ভাতের সাথে। তোমাদের কার কার ভালো লাগে চট করে কমেন্ট করে ফেলো তো। এই দেখো কতটা তেল হয়ে গেছে পনির ভেজে তুলে রাখার পরেও। সেই তেলেই আমি সাদা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে বেশ খানিকটা টমেটো কুচি আর একটু লবণ দিয়ে আমি বেশ খানিকক্ষণ একটু সাঁতলে নেব, কারণ টমেটোটা গলবার জন্য লবণটা অবশ্যই প্রয়োজন। আর এখনকার টমেটোগুলো না একটু বড় সাইজের হচ্ছে আর কাঁচা পাকা হচ্ছে। পুরো পাকা টমেটো আমি কিন্তু বেশিরভাগ দিনই পাচ্ছিই না। আমার কিন্তু টমেটো ভাজা প্রায় অনেকটাই হয়ে গেছে। টমেটোটা যখন একদম গলে গলে আসবে, তখন তুমি বুঝতেই পারবে যে তার থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, ভেতরের শ্বাসটাও পুরো বেরিয়ে গেছে। সেই সময়ে তুমি তার মধ্যে দিয়ে দেবে একটু মশলা। মশলার মধ্যে আমি কি দিয়েছি চলো এই যে দেখাই। মশলার জন্য আমি ব্যবহার করেছি 1 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, আদা কুচি, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা এবং অবশ্যই অর্ধেকের বেশি একটা টমেটো। যে টমেটোটা আমি তেলে ফোড়ন দিয়েছি তার বাকি অংশটাই এখানে মশলাতে দিয়েছি। এবার ওই যে মশলাটা দিয়ে দিলাম, তার মধ্যে হলুদ গুঁড়ো আর একটু সামান্য লবণ পরিমাণ মতন আর একটু দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে আমি বেশ খানিকক্ষণ কষাবো। মশলা যত ধিমে আছে তুমি কষাবে, তত তোমার রান্নার টেস্ট কিন্তু বাড়বে। এটা একটা ট্রিক্স। আর রান্নার টেস্ট বাড়ানোর আরও একটা ট্রিক্স হলো গরম জল ইউজ করা ঝোলের জন্য। যখনই রান্না করবে একটু পাশে গরম জল করে নেবে একটা পাত্রে, আর সেটাই দিয়ে রান্নায় টেস্ট বাড়াবে। রান্নায় তুমি কাঁচা জল দেবে না। কাঁচা জল দিলে না অতটা ভালো স্বাদ আসে না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার তো বহুদিন রান্নার অভিজ্ঞতা, তার থেকেই বলছি কথাটা। যারা অভিজ্ঞ মানুষ তারা আমার কথার সাথে নিশ্চয়ই একমত হবে। আর যখনই মনে হবে যে একটু ঝোল দিতে হবে বা মশলাটা লেগে ধরছে, তখনই ওই গরম জল থেকে একটু জল তার মধ্যে অ্যাড করে দেবে। আর এই দেখো মশলাটা আমার তোমাদের সাথে গল্প করতে করতে কষানোও হয়ে গেছে। একটু জল দিয়েছিলাম লেগে ধরছে দেখে। তারপরে এখন দিয়ে দিলাম পুরো ঝোলের জন্য 1 বাটি জল। যেহেতু পনিরটা জলে ফুটবে, বেশ খানিকটা জল কিন্তু আমি বেশিই দিয়েছি। এবার ভেজে রাখা পনিরগুলো আমি টকবক করে যখন বলক চলে এলো ঝোলে, তখন দিয়ে দিলাম। এইভাবে আমি মিনিট 10 একটু ফোটালাম। তারপরেই দেখো আমার পনিরটা এরকম সুন্দর একটা দেখতে হয়েছে, আর দারুণ টেস্টি একটা রান্নাও হয়েছে। কে কে ভালোবাসো এই ধরনের পনির রান্না অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রান্নাটি ভালো লাগলে ওই যে বললাম, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। নতুন রান্না নিয়ে তোমাদের সামনে আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।